হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু পটল নিয়ে নিয়েছি, তার সাথে দেখো কাঁঠালের দানাও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, গরমের দিনে তো পটলটাই বেশিরভাগ সবার বাড়িতে আসে। তো রোজ রোজ একভাবে রান্না করে খেতে আর ভালো লাগছে না। তো পটল আজকে নতুন পদ্ধতিতে রান্না করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট তক দেখো, খুব ভালো লাগবে। তো দেখো, কাঁঠালের বীজগুলো আমি নিয়ে নিয়েছি। ঘরে তো সবার ঘরেই, যেহেতু গরমের দিন কাঁঠাল খেলেই ঘরে কাঁঠালের দানা পড়ে থাকবে। তো আজকে কাঁঠালের দানা দিয়েই আমি পটলে রান্না করব পটল। তো কীভাবে করব তো তোমরা দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট তক দেখো। এই রেসিপিটা খুব সুন্দর আর খেতেও খুব ভালো, পুরো দমে নতুন। যাই হোক বন্ধুরা, আমি এবার এগুলো কেটে নেব আর কাঁঠালের দানাটাও আমি ছুলে নেব। ছুলে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমি পটলটা ধুয়ে নিয়ে নিয়েছি। এবার পটলটা আমি কেটে নেব। প্রথম দুই সাইডটা কেটে নিচ্ছি, দুমুখটা, তারপরে আমি পটলটা ছুলে নেব। তো বন্ধুরা দেখো, মেশিন নিয়ে নিয়েছি, এবার আমি পটলটা ছুলে নেব। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব সুন্দর লাগবে। তোমরা রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে। তো দেখো, পটলটা আমি চোকলাটা পুরো ছাড়াবো না। দেখো, এই দেখো, চোকলাটা মাঝখান দিয়ে অল্প অল্প কেটে নিয়েছি। পুরো চোকলাটা কেটে নিলে পটলটা রান্না করলে পুরো একদম গলে যাবে। এই জন্য পটলের চোকলাটা আমি অল্প অল্প রেখে নিয়েছি। তো বন্ধুরা, পটলটা আমি ছুলে নেব সবগুলো, তারপরে আমি কী করবো তো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে বাড়িতে রান্না করে খাও, খুব সুন্দর লাগবে। আর তোমরা এই পটল দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, মাছ মাংস লাগবে না। তো যাই হোক বন্ধুরা, আমি পটলটা ভালো করে এই দেখো ছুলে নিচ্ছি। ছোলার পরে তারপরে আমি এবার কী করবো তো তোমাদের দেখাবো। তো দেখো, পটলগুলো ছুলে নিয়েছি, এই দেখো। কিন্তু পটল পুরো ছুললে হবে না। তো দেখো, তার সাথে দেখো, আমি কাঁঠালের দানা চোকলাটা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো, জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি কি করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো, কাঁঠালের দানা তো অনেকেই সবার ঘরে পড়ে থাকে। এইবার দেখো, আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার শিলনোড়ার পরে পটলগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সাজিয়ে নিয়েছি। এইবার দেখো, আমি নোড়াটা দিয়ে পটলগুলো সব থেতো করে দেব। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো আমি যতক্ষণ পটলগুলো সব থেতো করে নেব। তো দেখো বন্ধুরা, পটলগুলো সব থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে তারপরে কাঁঠালের বীজগুলো যে আমি বেছে ধুয়ে রেখেছি, সেটাও আমি এর সাথে থেতো করে নেব। তো দেখো বন্ধুরা, এই দেখো, একটু আস্তে আস্তে ভাব থাকবে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার আমি এই পটলটাও আমি থেতো করে তারপরে আমি কাঁঠালের দানাগুলো আমি থেতো করে নেব। বেশি থেতো করা যাবে না, একটু মিডিয়াম সাইজের করতে হবে। তো যাই হোক বন্ধুরা, পটল থেতো হয়ে গেছে। এইবার দেখো, আমি এর সাথে কাঁঠালের দানাগুলো আমি থেতো করে নিচ্ছি। থেতো করা হয়ে গেলে সব, তারপরে দেখো, সবগুলো আমি একবারে করে নেব এর সাথেই, পটলের সাথেই একসাথে। তো দেখো বন্ধুরা, থেতো হয়ে গেছে। এবার দেখো, আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমি কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি সোমবারটা দিয়ে দেব। ততক্ষণ আমি তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি সোমবারে কী কী দেবো। সোমবারে সর্ষে আর শুকনো লঙ্কা দেবো।
সর্ষে আর শুকনো লঙ্কা দেবো। আমি সর্ষের শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। ভাজাগুলো হয়ে গেলে আমি পটলটা দিয়ে দেবো। তো দেখো পটলগুলো দিয়ে দিয়েছি। যেহেতু সম্বারটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো মাপ মতন লবণ দিয়ে দিতে হবে, মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেবো। এবার অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু বেশি মশলা দেবো না, অল্প মশলায় আমি রান্না করব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা। এবার আমি একটু নেড়ে নেব, ভালো করে একটু নেড়ে নেব। তো নাড়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি থালা দিয়ে ঢেকে দেবো, কেন কাঁঠালের বীজটা খুবই শক্ত, এই জন্য সিদ্ধ করতে গেলে একটু ঢেকে দিতে হবে। ঢাকনিটা 10-15 মিনিট পরে আমি খুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুলে নিচ্ছি ঢাকনিটা। এইবার দেখো আমি আবার একটু নেড়ে দেব। সিদ্ধ হয়ে গেছে অনেকটা, কিন্তু কাঁঠালের দানাটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো আমি একটু নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। তো দেখো জলটাও টেনে গেছে পটল থেকে যেটুকু বেরিয়েছিল। এবার দেখো বন্ধুরা, আমি একটু নেড়ে নেব। আর এবার একটু নেড়ে দিতে হবে, যেহেতু জলটা টেনে গেছে। এবার দেখো সামান্য অল্প করে আমি জল দিয়ে দেবো। পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের দানাটাও সিদ্ধ হয়ে যাবে। তাহলে ধরো আমি একটু নেড়ে দিচ্ছি। ততক্ষণ বন্ধুরা একটু হতে লাগুক। তো বন্ধুরা, পটল কাঁঠালের বিষের যদি চচ্চড়ি খেতে হয়, এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। পুরো নতুন পদ্ধতি আর খেতেও খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, জলটা অনেকটাই টেনে গেছে, বেশিক্ষণ আর লাগবে না। এবার দেখো আমি একটু জলটা যেহেতু টেনে গেছে, সেহেতু দেখো সর্ষের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি সর্ষের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেখো সামান্য অল্প করে চিনি দিয়ে দেবো। যেহেতু পটল একটু জলসা টাইপের আর কাঁঠালের বীজটা যেহেতু দিয়েছি, এর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব। যেহেতু সর্ষের গুঁড়ো দিয়েছি, সেহেতু বেশি রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যাবে। যেহেতু সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখতে নেই। তো আমি দেখো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার বন্ধুরা আমি বেশিক্ষণ নামিয়ে নেব, আর বেশিক্ষণ রাখবো না। তো আমি ততক্ষণ একটু নেড়ে দিচ্ছি, কড়াইতে যেন না লাগে। তো দেখো বন্ধুরা, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, খেতে খুব সুন্দর আর খুব ভালো লাগে। তো তোমরা করে খাও বাড়িতে। তো প্লেটে আমি নামিয়ে নিয়েছি। পটল আর কাঁঠালের বিষের চচ্চড়ি কেমন লাগলো কমেন্টের ধারায় জানাবে, আমি রিপ্লাই দেব। আর বন্ধুরা সবাই শেয়ার করে দেও সব বন্ধুদের দেখার জন্য। আর আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে তোমাদের সামনে আসবো। তো রাখছি বন্ধুরা।